কথা বলেছিলাম সেই সমীক্ষা দুটি দিল্লির একটি সংস্থা করেছে। এবার আমি বলছি এই রাজ্যে কি হতে পারে, তৃণমূলকে যে রিপোর্ট দিয়েছে আইপ্যাক তাতে কি কি বলা হয়েছে, কোন কোন জেলার কোন কোন আসন বিজেপি জিততে পারে। প্রথমেই কোচবিহার জেলা, এই জেলায় মোট আসন 9টি, বিজেপি জিততে পারে মেখলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, দিনহাটা, নাটাবাড়ি এবং তুফানগঞ্জ আসন। এই জেলার মোট 9টি আসনের মধ্যে 8টি আসনে বিজেপি জিততে পারে, সিতাই আসনটি বাদ, সেটাই তৃণমূলের জয়ের সম্ভাবনা। আলিপুরদুয়ার জেলা, আলিপুরদুয়ার জেলায় বিজেপি বরাবরই শক্তিশালী। আলিপুরদুয়ার জেলায় মোট আসন 5টি, এই 5টির মধ্যে বিজেপি জিততে পারে কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট। সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে আলিপুরদুয়ার জেলার 5টি আসনের মধ্যে 5টি জিততে পারে বিজেপি। এবার হচ্ছে জলপাইগুড়ি জেলা, এই জেলায় 7টি আসন, এখানেও বিজেপির শক্তিশালী ঘাঁটি রয়েছে। এখানে বিজেপি জিততে পারে ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, ডাবগ্রাম, ফুলবাড়ি, মাল এবং নাগরাকাটা। এই 6টি আসনে বিজেপি জিততে পারে, 7-এর মধ্যে 6। কালীগঞ্জ আসনেও তৃণমূল কিন্তু চাপে, সেখানকার 4বারের বিধায়ক খগেশ্বর রায় নিজেই বলেছেন ওই আসনটি তৃণমূল এবার হারবে। তবে যে সমীক্ষা রিপোর্ট, সেই সমীক্ষা রিপোর্ট অনুসারে জলপাইগুড়ি জেলায় মোট 7টি আসনের মধ্যে বিজেপি জিততে পারে 6টি আসনে। দার্জিলিং জেলায় মোট আসন 5, বিজেপি জিততে পারে 5টি আসনেই, মানে 5-এ 5। দার্জিলিং, কার্শিয়ং, মাটিকাটা নকশালবাড়ি, ফাঁসি দেওয়া এবং শিলিগুড়ি, এখানে তৃণমূল ভাবেও না যে তারা জিতবে, এই সমীক্ষা অতএব একেবারেই ঠিক কথা বলছে বলেই আমারও মনে হচ্ছে। কালিম্পং জেলা, এখানে একটিই আসন কালিম্পং এবং সেটা বিজেপি পাচ্ছে। মানে আমরা উত্তরবঙ্গে দেখছি বিজেপির দাপট যেমন ছিল তেমনই থাকতে পারে। এবার উত্তর দিনাজপুর, উত্তর দিনাজপুরে মোট আসন 9টি, বিজেপি জিততে পারে করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জ। এই 4টি আসনে বিজেপি জিততে পারে, বাকি 5টি বিজেপি জিতবে এমন সম্ভাবনা কম। দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে মোট আসন 6টি, এর মধ্যে বিজেপি জিততে পারে বালুরঘাট, তপন, গঙ্গারামপুর। এই 3টি আসনেই বিজেপি জিততে পারে, এর বেশি আসন পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। মালদহ জেলা খুব গুরুত্বপূর্ণ জেলা, উত্তরবঙ্গের একেবারে শেষ, মানে দক্ষিণবঙ্গের লাগোয়া উত্তরবঙ্গের জেলা মালদহ। এই জেলায় 12টি মোট আসন, তার মধ্যে বিজেপি জিততে পারে হবিবপুর, গাজল, মানিকচক, মালদহ, ইংলিশ বাজার, মোতাবাড়ি, বৈষ্ণবনগর। এই 7টি আসন বিজেপির দখলে যেতে পারে। মালদহে 12-র মধ্যে 7 পেতে পারে বিজেপি। এবার তাহলে উত্তরবঙ্গের আমরা আসনের যা হিসেব পেলাম, তাতে উত্তরবঙ্গে যে মোট 54টি আসন রয়েছে তার মধ্যে বিজেপি 39টি আসনে জয় পেতে পারে। এছাড়াও 3টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলা রয়েছে। তাই ধরা যেতে পারে উত্তরবঙ্গে বিজেপি কমপক্ষে 40টি আসনে জিতবে। যদিও রাজ্য বিজেপির নেতারা বলছেন যে এবার উত্তরবঙ্গের বিজেপির জেতা আসনের সংখ্যা 42 হতে পারে, তবে আইপ্যাকের যে সমীক্ষা তাতে 40টি আসন বিজেপিকে দেওয়া হয়েছে। আমি কোন কোন আসন তার নাম বললাম। এবার দক্ষিণবঙ্গ, দক্ষিণবঙ্গে প্রথম জেলা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ আমরা জানি মুসলমান অধ্যুষিত জেলা। এতদিন পর্যন্ত এই জেলা বিজেপির কাছে একটা মানে কঠিন জায়গা ছিল, কিন্তু এবার পরিস্থিতি আলাদা। এই জেলায় মোট আসন 22টি, তার মধ্যে বিজেপি জিততে পারে ফারাক্কা, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, বড়োয়া এবং বহরমপুর আসনে। তার মানে 5টি আসনে বিজেপির জয় মিলতে পারে বলে বলা হচ্ছে। যদিও বহরমপুর নিয়ে নতুন সমীকরণ তৈরি হতে পারে, অধীর রঞ্জন চৌধুরী তিনি কি করবেন। ফলে সব মিলিয়ে বিজেপি এই জেলায় 4 থেকে 5টি আসনে জিততে পারে, তার বেশি হবে না মুর্শিদাবাদে। এবার নদিয়া, নদিয়া বরাবরই তুলনামূলকভাবে বিজেপির শক্ত ঘাঁটি। আবার আইপ্যাকের সমীক্ষাতেও বিজেপির জন্য এই জেলায় সুখবর রয়েছে।
এই জেলায় মোট আসন 17টি। বিজেপি জিততে পারে কোন কোন আসনে? বিজেপি জিততে পারে তেহট্ট, কৃষ্ণনগর উত্তর, কৃষ্ণনগর দক্ষিণ, শান্তিপুর, রানাঘাট উত্তর পশ্চিম, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদহ, কল্যাণী, হরিণঘাটা, কৃষ্ণগঞ্জ। মানে 11টি আসনে বিজেপি জিততে পারে। জেলায় মোট আসন 17, তার মধ্যে বিজেপি পেতে পারে 11টি। এর পরের জেলা উত্তর 24 পরগনা, অনেক বড় জেলা, মোট আসন 33টি। তৃণমূলের গড় বলা যেতে পারে উত্তর 24 পরগনাকে, কিন্তু সেখানেই বিজেপি জিততে পারে বেশ কয়েকটা আসনে বলে সমীক্ষায় বলা হচ্ছে। এবং সেখানে তৃণমূলকে অনেক মনোযোগ দিয়ে লড়তে হবে, কঠিনভাবে লড়তে হবে। যে যে আসনগুলোকে চিহ্নিত করা হয়েছে যেখানে বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল, সেগুলো হলো বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, হাবড়া, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, ব্যারাকপুর, বিধাননগর মানে সল্টলেক, রাজারহাট, গোপালপুর এবং সন্দেশখালী আসনে। আমরা দেখেছি অতীতে কখনো না কখনো এই আসনগুলোতে বিজেপি এগিয়ে থেকেছে। লোকসভা ভোটের নিরিখে একটা দেখা গেছে কোনো না কোনো সময় বিজেপি জিতেছে, এগিয়ে থেকেছে। সুতরাং দেখা যাচ্ছে যে উত্তর 24 পরগনায় যে 33টি আসন, তার মধ্যে 12টিতে বিজেপির জয়ের সম্ভাবনা উজ্জ্বল। এবার সবার নজর যেদিকে থাকে কলকাতায় মোট আসন 11টি, তার মধ্যে 4টি আসনে বিজেপি জিতে যেতে পারে বলে আইপ্যাকের সমীক্ষা বলছে। কোন কোন আসন? রাসবিহারী, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা। এবার এই যে তালিকাটা, এর মধ্যে ভবানীপুরকে ঢোকানো হয়নি, কিন্তু আমার বিশ্বাস ভবানীপুরের যে অঙ্ক, তাতে ভবানীপুর এবার তৃণমূল তথা আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ধরে রাখা খুব কঠিন। আইপ্যাক কিন্তু ভবানীপুরকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের তালিকায় রেখেছে, সরাসরি বলেনি যে ভবানীপুরে হেরে যেতে পারে। তবু আমরা সেটিকে ধরলাম না। 11টি আসন কলকাতায় মোট, তার মধ্যে বিজেপি পেতে পারে 4টি আসন। হাওড়া জেলা, এই জেলায় বিজেপির সম্ভাবনা খুব খারাপ, খুবই খারাপ। জেলায় মোট আসন 16টি, বিজেপি খুব বেশি হলে একটি আসনে জিততে পারে, সেই আসনটা হলো হাওড়া উত্তর। হাওড়া উত্তর ছাড়া হাওড়া জেলার 16টি আসনে বিজেপির জেতার সম্ভাবনা নেই বললেই চলে। হুগলি জেলা, দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে তুলনামূলকভাবে হুগলি জেলায় বিজেপি ভালো ফল করতে পারে বলে আইপ্যাকের সমীক্ষা। হুগলি জেলায় মোট আসন 18টি। এই 18 আসনের হুগলি জেলায় বিজেপি জয় পেতে পারে শ্রীরামপুর, সিঙ্গুর, চুচুড়া, বলাগড়, পান্ডুয়া, সপ্তগ্রাম, পুরসুরা, আরামবাগ, গোঘাট, খানাকুল। এই 10টি আসনে, 18র মধ্যে 10টি আসনে বিজেপি জিততে পারে বলে আইপ্যাকের সমীক্ষায় বলা হচ্ছে। সেই সঙ্গে বলা হয়েছে এই জেলার আরও 4টি আসনে বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে জয় ছিনিয়ে নিতে পারে। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আসনগুলোকে আমি চিহ্নিত করছি না, কারণ সেগুলো ওই রিপোর্টে চিহ্নিত করা নেই, খালি বলা আছে 4টি আসনে। সেই হিসাবে আমি বলছি 18 আসনের হুগলিতে 10টি আসনে জয়ের সম্ভাবনা রয়েছে বিজেপির। পূর্ব মেদিনীপুর অতীতে তৃণমূলের গড়, এখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা বিজেপির গড়। গত লোকসভা নির্বাচনে এই জেলার যে 2টি লোকসভা আসন, 2টিতেই বিজেপি জয় পেয়েছে। এবার এই 16টি আসনের মধ্যে কোনটায় কোনটায় জয় পাবে বিজেপি? বলা হচ্ছে বিজেপি জিততে পারে তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর, কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ, ভগবানপুর, খেজুরি, দাঁতন, এগরা, রামনগর এবং নন্দকুমার আসনে। আমি না জেলার সবকটা আসনের নামই আসলে বলে ফেললাম। একদম স্পষ্টভাবে রিপোর্টে বলা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায় এবার 16তে 16 পেতে চলেছে বিজেপি, এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না আইপ্যাক। ঝাড়গ্রাম জেলায় 4টি আসন, 4টির মধ্যে নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, এই 3টি আসনেই বিজেপি
জিততে পারে। এই 3টি আসনে অতীতে বিজেপি এগিয়ে থেকেছে, জয় পেয়েছে। বিনপুর আসনটিতেও হাড্ডাহাড্ডি লড়াই হবে, একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবু আমরা ধরছি ঝাড়গ্রামে 4টি আসনের মধ্যে 3টিতে জিততে পারে বিজেপি। পশ্চিম মেদিনীপুর জেলায় মোট আসন 15টি, এর মধ্যে বিজেপি জিততে পারে, আগেরবারও জিতেছিল খড়গপুর সদর, এছাড়াও নারায়ণগড়, ডেবরা, ঘাটাল, গড়বেতা, মেদিনীপুর আসন, এখানে বিজেপির জয়ের সম্ভাবনা রয়েছে। তাই আইপ্যাকের যে ধারণা সমীক্ষার পরে তারা বলছে 6টির বেশি, কমপক্ষে 6টি আসন বিজেপি পাবে এই পশ্চিম মেদিনীপুর জেলায়। এবার হচ্ছে পুরুলিয়া জেলা, এটা বিজেপির জেলা। এই জেলায় 9টি আসন, মোট 9টি আসন, তার মধ্যে বিজেপি পেতে পারে বান্দোয়ান, বলরামপুর, বাঘমুন্ডি, জয়পুর, পুরুলিয়া, কাশীপুর, পাড়া এবং রঘুনাথপুর আসন। অর্থাৎ জেলার 9টির মধ্যে জয় মিলতে পারে 8টি আসনেই। আর একটি যে আসন রয়েছে মানবাজার, সেখানেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া জেলাকে নিয়ে দুটো লোকসভার ভাগ হয়, একসময় দুটোই বিজেপির ছিল, এখন একটা। এই জেলায় মোট আসন 12টি। বিজেপি পেতে পারে শালতোড়া, ছাতনা, রানীবাঁধ, রায়পুর, তালডাংরা, বাঁকুড়া, বরজোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কতুলপুর, ইন্দা, সোনামুখী আসন। অর্থাৎ বিজেপি বাঁকুড়া জেলাতেও সবকটি আসনে জেতার মতো জায়গায় রয়েছে। দক্ষিণবঙ্গে পূর্ব মেদিনীপুরের পর বাঁকুড়া আরেকটি জেলা যেখানে বিজেপি সব আসনে জিতে যেতে পারে। পূর্ব বর্ধমানে মোট আসন 16টি, বিজেপি পেতে পারে কাটোয়া এবং গলসি আসন, 16র মধ্যে মাত্র 2। এছাড়াও মেমারি, কালনা, খণ্ডঘোষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমান মোট আসন 9টি, বিজেপি জিততে পারে পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানীগঞ্জ, জামুরিয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি এবং বারবনি আসনে। শিল্পাঞ্চলের এই জেলায় বিজেপি 9 পেতে পারে। মানে আমরা যেটা বলছিলাম বাঁকুড়ায় যেমন সব আসনে জিতবে, পূর্ব মেদিনীপুরের সব আসনে জিতবে, ঠিক তেমনভাবে পশ্চিম বর্ধমানেও বিজেপির ভালো ফল হতে পারে এমন যে সবকটি আসন, কিন্তু পূর্ব বর্ধমানে মাত্র 2টি আসনে জয়। বীরভূম মোট আসন 11টি, বিজেপি জিততে পারে এমন আসনগুলি হলো দুবরাজপুর, সিউড়ি,